হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। তার আগে বলবো, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, পারলে শেয়ার করবে ভিডিওটা, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছে। তো চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটা। নিয়োগ দুর্নীতি কাণ্ডের আর একটা গুন্ডে উঠে আসছে। রাতের সিবিআই খোঁচাকে অবশ্যই তৎপূর্ণভাবে বলে মনে করছেন অনেকে। তারা মনে করিয়ে দিচ্ছেন যে রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন বিরোধীরাও। ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, একাদশ, দ্বাদশ অল ক্যাটাগরিতে নিয়োগ দুর্নীতি নিয়ে নানান তথ্য আমরা আগে থেকে দেখে আসছি। এসএসসি নেট দুর্নীতিতে সিবিআই তদন্ত নিয়ে বৃহস্পতিবার কার্যত প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ঘটনা এখনও যা সামনে এসেছে তাকে হিমশৈলের চূড়া হিসেবে উল্লেখ করে এদিন তিনি বলেন, নেট দুর্নীতিতেও সিবিআইয়ের তদন্ত হচ্ছে বলে দাবি। দেখা যাক কী তথ্য আরও একের পর এক উঠে আসছে। কিন্তু এদিকে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির অল ক্যাটাগরি শিক্ষক নিয়োগ দুর্নীতির একটা বিশাল পাহাড় আছে, সেই দিকে কিন্তু এখন পর্যন্ত কোনো স্তর পাওয়া যায়নি। বৃহস্পতিবার কার্যত প্রশ্ন তুললেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনা এখনও যা সামনে এসেছে তাকে হিমশৈলের চূড়া হিসেবে তো উল্লেখ করেছেন। কিন্তু নেট দুর্নীতিতে সিবিআই তদন্ত হচ্ছে এবং রাজ্যের ক্ষেত্রে সিআইডির তদন্ত করলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তাহলে কেন্দ্রের ক্ষেত্রে সিবিআই তদন্ত করলে কি বলা হবে? রাজ্যের দুর্নীতির অভিযোগ নিয়ে গলা ফাটানো হয়, তাহলে এখন কি হবে? ঘটনাচক্রে বুধবার নেট বাতিলের ঘোষণার পরে ব্রাত্য বলেছেন, এখন সব কেলেঙ্কারি বেরোবে, কারণ কেন্দ্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নতুন নেট নেওয়া হবে, নতুন করে প্রধানমন্ত্রী আসবে। সিবিআইকে স্বাগত, আশা করি আসল মাথার খোঁজ পাওয়া যাবে। এই দিক দিয়ে সিবিআইয়ের দিক দিয়ে সেইভাবে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ভালো করে বললেন, কিন্তু নিজের রাজ্যে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি অল ক্যাটাগরি অল ডিপার্টমেন্টে যে নিয়োগ দুর্নীতির একটা বিক্ষোভ, একটা মামলা চলে আসছে, একের পর এক দুর্নীতির কাণ্ড উঠে এসেছে, তার দিকে কোনো ঝোঁক পাওয়া যাচ্ছে না কারণ। সেই দিকে কারো চিন্তা নেই, সেই দিকে বলে সঠিক। আর সেই দিকে যদি সিবিআই তদন্ত হয় তাহলে বলবে সুপ্রিম কোর্ট এর দিক থেকেও বলবে এবং সিবিআইয়ের দিক থেকে বলবে যে পার্টি কোনো দুর্নীতি করছে, তার জন্য বিক্ষোভ করছে, তো বলবে বিরোধীরা তার পক্ষে উঠে দাঁড়িয়েছে। কিন্তু না, যেখানে যেটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়েই কিন্তু একের পর এক ছাপা দিচ্ছেন সিবিআই। এই রাজ্যের সেই দুর্নীতিগুলো কি সত্যি বিস্তার পাবে? দেখা যাক কী তথ্য উঠে আসছে।